জনসংখ্যা বৃদ্ধি ও দূষণের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে কমছে স্বাদু পানির মাছ। চাষের মাছের ক্ষেত্রেও কমছে উৎপাদন। তবে নানা প্রতিবন্ধকতাকে জয় করে মাছ উৎপাদনে বরাবরের মতোই এগিয়ে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ তথ্যানুযায়ী সামগ্রিকভাবে স্বাদু পানির মাছ উৎপাদনে ভারত ও চীনের পরপরই বাংলাদেশের স্থান। বিশ্বে স্বাদু পানির মাছের 11% এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, যার মোট পরিমাণ প্রায় 13 লাখ টন। তবে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার কারণে বর্তমানে বেড়েছে মাছের খাদ্যের দাম, বেড়েছে অন্যান্য উপকরণের দামও। ফলে মাছ চাষের খরচ বেড়ে যাচ্ছে। এইসব প্রতিবন্ধকতাকে মাথায় রেখে দেশের একদল গবেষক অ্যাপস ভিত্তিক এমন এক সৌর প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাতে খরচ কমবে, বাড়বে উৎপাদন। গবেষকরা এই প্রযুক্তির নাম দিয়েছে আইওটি ডিভাইস, যার বাণিজ্যিক নাম আরও মাছ। এই আইওটি ডিভাইসের মাধ্যমে 24 ঘন্টা মনিটরিং করা যায় পুকুরের পানির অবস্থা। মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পানির পিএইচ, অক্সিজেনের তারতম্য, অ্যামোনিয়ার পরিমাণ, বায়োমেট্রিক চাপ ও লবণাক্ততা সহজে পরিমাপ করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। সবচেয়ে বড় সুবিধা হলো একজন মৎস্য খামারি ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করতে পারবেন পুকুরের অবস্থা। দর্শক, যে ডিভাইসটি এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই আইওটি ডিভাইস যেখানে উপরে একটি সোলার প্যানেল দেওয়া আছে, অর্থাৎ সৌর প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানে স্পার্ক ফার্মসের মধ্যে তারা যারা খামারি আছেন তারা মৎস্য চাষ করছেন। এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি পুকুরে স্থাপন করে দেওয়া হয় এবং স্থাপন করলে পরে এই সোলার ডিভাইসটার মাধ্যমে একটা মোবাইল অ্যাপস আছে, সেই অ্যাপসেই আপনি বুঝতে পারবেন, একজন খামারি সহজে বুঝতে পারবে মাছের স্বাস্থ্য কেমন, পানির পিএইচের পরিমাণটা কেমন, সেই সাথে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে সানলাইট যদি না থাকে সেক্ষেত্রে পানির কোয়ালিটি কেমন আছে, অক্সিজেনের মাত্রা কেমন আছে, মাছের স্বাস্থ্য নষ্ট হচ্ছে কিনা, সর্বোপরি তার চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। সাথে সাথে এই ডিভাইসটির মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে অর্থাৎ অনলাইন মাধ্যমে একজন খামারি সহজেই জেনে যাবে তার পুকুরের কি অবস্থা বর্তমানে। বলা যায় নিঃসন্দেহে এটি একটি বর্তমানে মাছের যারা চাষ করছেন তাদের জন্য একটি অত্যন্ত উপকারী ডিভাইস এবং বোঝাই যাচ্ছে এই ডিভাইসটির মাধ্যমে খামারিরা অনেক উপকৃত হবে। এবং বলা হচ্ছে এই ডিভাইসটি ব্যবহারের ফলে একদিকে যেমন মাছের খরচ কমে আসবে, খরচ বলতে কি পরিমাণ খাবার দেওয়া হয়, কি পরিমাণ খাবার লাগবে, অর্থাৎ অতিরিক্ত খাবার মাছের লাগবে না, যে পরিমাণ চাহিদা সে পরিমাণই লাগবে এবং সেই বিষয়টি জানান দেবে এই ডিভাইস।